আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে চলে যাচ্ছি সুনামগঞ্জ হাওড়ে। তো এখন আমরা মোহনগঞ্জ থেকে চলে আসলাম ধর্মপাশা থেকে চলে আসলাম শেলবরস থেকে গাছতলা বাজার থেকে এখন চলে যাচ্ছি আমরা। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডাইন এবং বামে দুই দিকেই পানি আর পানি, হাওর আর হাওর। মাঝখানে হাওরের রাস্তা দিয়ে সুন্দর চমৎকার রাস্তা, খুবই চমৎকার লাগছে আমাদের রাস্তাগুলো খুবই চমৎকার। পানি মাঝখান দিয়ে যদি, হাওরের মাঝখান দিয়ে যদি রাস্তা থাকে, কার না মজা লাগে। আমরা যারা সাধারণত ইটনা মিঠামন নিকলে যাই তো দেখতেই পাই ওইখানে শুধু হাওর এবং ওইখানে খুব সুন্দর রাস্তা হাওরের মাঝখান দিয়ে। তো সুতরাং এই যে সুনামগঞ্জ, এখন মধ্যনগর থানায় আছি, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। তো হাওরের রাস্তা দিয়ে বিগত এই রাস্তাগুলো এই কিছুদিন হলো, আগে কিন্তু এরকম ছিল না। ওই রাস্তা দিয়েও সবসময় কিন্তু ট্রলারে যাতায়াত করতো। তো এখন কিন্তু আসলে এরকম না। এখন আপনি বাইক নিয়ে যাইতে পারবেন, তারপরে অটো নিয়ে যাইতে পারবেন, সিএনজি নিয়ে যাইতে পারবেন, তারপরে আপনার বিভিন্ন ধরনের আপনার যানবাহন নিয়ে আপনি চাইলে মধ্যনগর বাজারে যাইতে পারবেন। আমরা কিন্তু এখন মধ্যনগর বাজারের দিকে যাচ্ছি। এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা। তো অর্থাৎ আমরা এখন যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আজকে দেখি কোন পর্যন্ত আমরা বাইক নিয়ে যাইতে পারি। তবে রাস্তার অবস্থা তেমন ভালো না, যেহেতু পাহাড়ি এলাকা, দুই সাইডেই কিন্তু পানি আর মাঝখানে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু তেমন ভালো না। খুব রিস্ক নিয়ে যাইতে হয়, রিস্ক নিয়ে বাইক চালাইতে হয়। যারা চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন। আমি কিন্তু চালাচ্ছি খুবই মানে ভয় নিয়ে চালাচ্ছি, কখন জানি পড়ে যায় রাস্তা দিয়ে, রাস্তার নিচে অথবা সাইডে যদি পড়ে যায়। তো এখানে শুধু পানি আর পানি, আর বৃষ্টি কারণে এই যে মাঝে মাঝে গর্ত হয়েছে রাস্তার মধ্যে। রাস্তাগুলো খুবই নাখাল অবস্থা, খুবই খারাপ। মাঝে মাঝে একটু ভালো আছে, এই যে এখন মোটামুটি ভালো। তবে এই যে মাঝখানে মাঝে মাঝে যে গর্ত হয়ে যাচ্ছে, যখন গর্ত হয়ে যায় আসলে যারা নতুন মানুষ হঠাৎ করে আসলে এখানে যদি কেউ আসেন তাহলে কিন্তু বাইক সাবধানে চালাইতে হবে, না হয় খুবই রিস্ক ব্যাপার। যারা নতুনরা, অনেক সময় দেখা যায় অনেক গর্ত আছে রাস্তার মাঝে। তো এগুলো আসলে খেয়াল করে আমাদের চালাইতে হবে বাইক। তো যাই হোক, যাইতে থাকি আমরা, দেখি আমরা যাচ্ছি। আজকে আমরা মধ্যনগর বাজারে যাব। তো এই হাওর অঞ্চলে এগুলা, তো মাঝে মাঝে দেখি ছোট ছোট নৌকা, খুবই ভয় লাগে এই ছোট ছোট নৌকা দিয়ে কিভাবে তারা যাতায়াত করে। যদি বাতাসে নৌকাগুলো, হাওরের ঢেউয়ে যদি নৌকাগুলো ডুবে যায়, তোল হয়ে যায়, তাহলে খুবই একটা রিস্ক ব্যাপার। তো আসলে মূলত খুবই ভয় লাগে আমাদের, কিন্তু তারা হয়তো বা চালাইতে চালাইতে খুব অভ্যাস হয়ে গেছে, সেই জন্যই তারা আসলে তাদের ভয় লাগে না। কিন্তু আমাদের খুবই, এই যে এখন একটা খুবই সর্বনাশ, খুবই ভয়ঙ্কর রাস্তা, খুব কষ্ট লাগে আসলে মূলত যখন বাইক চালাইতে খুবই কষ্ট লাগে। তো রাস্তার পাশে দোকানগুলো আছে, পানির কারণে দোকানগুলো বন্ধ। তো পানি যে পাশে দেখেন নৌকা আছে, বিভিন্ন ছোট ছোট নৌকা। তারপরে এই যে এটা হচ্ছে বিয়ের নৌকা, এটা হচ্ছে ট্রলার। যারা হাওর অঞ্চলে বসবাস করে তারা এইগুলা দিয়ে যাতায়াত করে। তো এখন কিন্তু ফেস নেই, এখন কিন্তু হচ্ছে আপনার ইটের সোলিং। তো এটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর। ইটের সোলিং কিন্তু উঁচা নিচা গাতা গোতা বেশি থাকে। এই যে সিএনজি কিন্তু অনেক অনেক এখানে সিএনজি আমরা দেখতেই পাচ্ছি। তো হয়তো মোটামুটি আমরা প্রায় রাস্তা শেষ পর্যায়ে চলে আসলাম। তো এই সিএনজি এবং লেগুনা, তারপরে বিভিন্ন ছোট ছোট যানবাহন দিয়ে কিন্তু তারা এখানে আসছে ঘোরার জন্য, পানি দেখার জন্য। আমরাও আসলাম, হয়তো বা সামনে আর যাওয়া যাবে না, এই পর্যন্তই মনে হয় আমাদের সীমানা বাইক নিয়ে। পরে
যদি আমরা হাওর অঞ্চলে ঘুরতে চাই বাইক নিয়ে যাওয়া যাবে না, তবে ট্রলার, ছোট নৌকা অথবা ফিশ বোট, স্পিড বোট বলা হয়, এগুলা দিয়ে আমরা করতে পারি। অনেকে দেখা যায় লাইফ জ্যাকেট গায়ে দিয়ে প্রস্তুত আছে, তারা হাওরে